এই যে সমস্যাটা এখন অনেকেরই হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এইভাবে ফুল নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ড্রাগনটা, এই যে এরকম দাগ হয়ে যাচ্ছে, এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে এই মৌসুমে, অর্থাৎ এই আষাঢ় মাস আর ইংরেজি জুন মাস, এই মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়, আবার খরাও হয়, আবার বৃষ্টিপাত হয় হালকা, আবার বেশি কখনো, এইভাবে এই আবহাওয়াটা চলতে থাকে। এই সময় দেখলেন যে ফুল নষ্ট হয়ে যাচ্ছে এবং ড্রাগনের এই ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে এই দুইটি বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা, তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের যাদের সমস্যা আছে তাদের আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। তো এই মৌসুমে কি কি থাকে, এই যে দেখুন, আমি ক্লোজ করে দেখাচ্ছি। এই মৌসুমে আমাদের বাগানগুলোতে এই যে ফুল, এই ধরনের ফুল থাকবে, এই যে নতুন কুড়ি দেখেন। আর সবার গাছে যদি নাও থেকে থাকে তাহলে বুঝবেন তারা কিছু ভুল করছেন। আমরা যারা বাগানি ভুল করছি না তাদের এরকম, অর্থাৎ এই কুড়ি, এই ফুল এবং গুটি, এই যে দেখুন, এই যে এই যে কতগুলি একটা ডালের মধ্যে ধরে আছে দেখুন, আবার ফুল ফুটে আছে দেখুন, এই যে ফুল ফুটে আছে। ওই যে ড্রাগন দেখা যাচ্ছে ঝুলছে আমার, এই যে দেখুন, ওই যে ড্রাগন দেখা যাচ্ছে, এই যে গুটি, এই যে গুটি, এই যে ড্রাগন ঝুলছে। তো বন্ধুরা, আমার বাগানের কয়েকটি গাছ দেখালাম আমি আপনাদেরকে। অর্থাৎ এই মৌসুমে যারা সঠিক পরিচর্যা করতে পারছেন তাদের সকলের এই অবস্থা। অর্থাৎ এখন কুড়ি থাকবে, ফুল থাকবে, গুটি থাকবে, ড্রাগন থাকবে, হারভেস্ট করার মতো ড্রাগন থাকবে, ইতিমধ্যে আমরা হারভেস্ট করে ফেলেছি। তো এই মুহূর্তে সব ধরনের ড্রাগন থাকবে, সুতরাং গাছের প্রতি একটা বিশেষ যত্ন নিতে হবে। পাশাপাশি এই দুই সমস্যা, অর্থাৎ ফুল হলুদ হয়ে ঝরে পড়বে এবং ফল পোকা ধরবে, এই ধরনের পরিস্থিতি হতে পারে। তো আসুন আজকের ভিডিওতে আমি এই দুটো বিষয়ের সমাধান দেখাবো। বন্ধুরা, প্রথমে আমি যে বিষয়টা দেখাবো, যেটা প্রথমেই দেখিয়েছিলাম একবার, এই যে বিষয়টা, অর্থাৎ ছিদ্র। এই ছিদ্র কে করে তাকে শনাক্ত করতে হবে, তারপর তাকে বিতাড়িত করতে হবে। যদি শনাক্ত করতে না পারি তাহলে বিতাড়িত করতে পারবো না, আগে শনাক্ত করব। বন্ধুরা, এই ছিদ্র করে হলো পিঁপড়ে। ড্রাগন ফুল ফলের জন্য পিঁপড়ে হলো প্রধান শত্রু। এই পিঁপড়েকে দূর করতে হবে। এটা কিন্তু শুরুর থেকেই, আপনি গাছ লাগাবেন, কিছুদিন পরেই দেখবেন যে পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে গেছে এবং সে নানানভাবে ক্ষতি করছে। এবং ফুল কুড়ি অবস্থায় যখন ফুলের রসটা শুষে নেয়, ফুলটা দুর্বল হয়ে যায়, তখন এই যে বৃষ্টিপাত যদি বেশি হয় তখন ফুলটা এভাবে নষ্ট হয়, আর ফলটাকে এইভাবে তারা ছিদ্র করে। এর জন্য আপনারা অর্গানিক কীটনাশক ব্যবহার করতে পারেন, ইচ্ছে করলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন। অর্গানিক কীটনাশক কিভাবে তৈরি করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন তার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা যারা প্রয়োজন মনে করবেন ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নেবেন। আর রাসায়নিক কীটনাশক যারা ব্যবহার করবেন তারা একটি ভালো ব্র্যান্ডের কীটনাশক নেবেন। আমি এটা এসিআই কোম্পানির ফাইটার প্লাস, এটা 40 মিলিলিটার থাকে। আমি এটা কিভাবে ব্যবহার করতেছি আপনারা দেখুন। এটা পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যাপারে সতর্কতা সবসময় বলে থাকি, মাস্ক পরে নেবেন, প্রয়োজনে ভালো করে স্প্রে করার পরে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন। এগুলো খুব খেয়াল করতে হবে, কারণ এগুলো আমাদের জন্য ক্ষতিকারক। আমি এরকম একটা পাম্প করার মেশিন নিব, এটা বাজারে পাওয়া যায়, আপনারা সংগ্রহ করে নেবেন, যাদের আছে তাদের আছেই। এর মধ্যে আমি 3 ml অর্থাৎ 3 মিলিলিটার নিব। এখানে 1.5 লিটার পানি আমি নিব এটার মধ্যে, তাই আমি 3 চামচ নিলাম। এই যে 1 চামচ হলো 1 ml, এটা মাপ আছে নির্দিষ্ট। এরপরে ভালো করে, এরপরে 1.5 লিটার পানি আমি এটার মধ্যে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি সম্পূর্ণ পাম্প করে নিব, এটাকে পাম্প করে গাছে স্প্রে করব। এই যে এইভাবে আপনারা এটা ঢেকে ভালো করে পাম্প করে নেবেন। পাম্পটা শক্ত অবস্থায় ভালো করে পাম্প করে নিয়ে যতক্ষণ হার্ড হবে তখন ছেড়ে দিবেন, তাহলে এটা সুন্দরভাবে স্প্রে করা যাবে। এরপর আমি যে গাছতে স্প্রে করব সেটা আমি সমস্ত গাছে প্রথম দিব,
এরপরে আমি খেয়াল রাখবো 15 দিন পর পর এটা দিতে থাকবো। আর আমি মাটিতেও গাছের গোড়াতেও দিব, সেখানে পিঁপড়ে দূর হয়ে যাবে এটা দিলে। এবং আবার যখন নতুন কুড়ি বেরোবে শুধু কুড়িতে এটা আমি দিব। বন্ধুরা, এবার আসুন ফুলটা কেন এরকম হচ্ছে। ফুলটা প্রথমত পিঁপড়ের আক্রমণ হয়। ছোটবেলায় পিঁপড়ে যখন এটা থেকে রস শুষে নেয়, এটা থেকে মধু শুষে নেয়, তখন এটা দুর্বল হয়ে যায়, এই কারণে হয়। দ্বিতীয়ত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হতে পারে। আপনারা যদি পারেন উপরে একটা, এই বৃষ্টি যখন এক নাগারে 7 দিন 8 দিন 10 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, তো উপর দিয়ে কিছু একটা ঢেকে দিন, তাহলে কম হবে। আর আরেকটা কারণে হতে পারে, গাছের গোড়ায় যদি ভেজা ভাব থাকে, গাছের গোড়ায় বৃষ্টিপাত এখন বেশি হবে, তাই পানি যাতে আটকে না থাকে সেটা খেয়াল রাখবেন। যদি আপনার মাটিতে এমন কিছু থাকে যে পানি আটকে থাকে, তাহলে কিন্তু এরকম অবস্থা হবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওতে ছিলেন, নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগছে তাই দেখছেন। তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। এর মতো আমি শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ এখনকার মতো বিদায় নিচ্ছি।